শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও আমি শুরু করলাম। তো আমি শিলিগুড়ি থেকে পূজা। তো অবশ্য সবাই একটু চিনে গেছো এখন আমার, মানে যাদের যাদের চেনার খুব মানে দরকার, যারা সাবস্ক্রাইবার আমার তারা অবশ্যই আমাকে চিনে গেছো। তাও আমি তোমাদের তোমাদেরকে বলে দিতে যাই যে আমি কোথা থেকে বলছি, আমি আমার নাম কি, আমি কি করি, আমি মানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে চাই। এই কারণে ভিডিওর মাধ্যমে বারবার বলে থাকি। তো আর অনেক দিন পরে আবার আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে অনেক দিন ধরে ভিডিও করি না, মানে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, এই কারণে। তো ভাবলাম যে আজকে বিছানা উঠানো থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তো এই কারণে বসে পড়লাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি অনেক 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 কিছু শেয়ার করতে মানে চলেছি, অনেক কিছু শেয়ার করতে চাই। আমার আজকে অনেক কিছু শেয়ার করার আছে, এই কারণেই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি মানে তোমাদের মানে কী বলবো ভিডিওটা শুরু করলাম আজকে। আর বিছানা আমার এখনও কমপ্লিট হয়নি, উঠানোটা শুরু করেছি কেবল। আর বিছানা চাদর ফাদর সব উঠিয়ে দিলাম, কারণ বুঝতে পারছো সংক্রান্তি চলে এসছে, এখন ধোয়া কাচা সারতে হবে, এই কারণে আজকে ধোয়া কাচা করে নেবো। আর এই কাঁথাটা ভাবছি কাল ধুয়ে দেবো, তো এই কারণে আজকের কাঁথাটা ধুবো না, আজকে বিছানার চাদর মশারি সমস্ত কিছু ধুয়ে দেবো। আর ভাই ছাতু পরশু দিন, আর সংক্রান্তি, বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা তো শুরু করে দিলাম, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর গলার অবস্থা ভীষণই খারাপ, গলাটা ভীষণ খারাপ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না, তবু তোমাদের সঙ্গে আমি চেষ্টা করছি মানে জোরে জোরে কথা বলার, তাহলে তোমরা শুনতে পাও। আর আমার আজকে গলাটা প্রায় 1.5 মাস হয়ে গেছে খারাপ, মানে এত ভেঙে গেছে, মানে গলা ঠিকই হচ্ছে না আমার, এত মানে খারাপ লাগছে গলাটার জন্য। আমি ভয়েস দিতে পারছি না, ভিডিও করতে পারছি না, কথা বলতে পারছি না, ভীষণই খারাপ লাগছে এই কারণে। তো আজকে আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে রাত্রে শেয়ার করবো, কিন্তু এখন বলবো না। অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই মানে গেছো এতক্ষণে আমি কি ভিডিও তোমাদের কী উপলক্ষে ভিডিওটা আজকে শুরু করেছি। তো সেটা নতুন করে কিছু বলা নেই, তবুও আমি এখন বলবো না, এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজই থাকুক। রাতে সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বেশি কথা বলবো না, অনেকটা লেট হয়ে গেছে আমার, আজকে উঠান সব লেটতে হবে। তো এই কারণেই আজকে তাড়াহুড়ো, পরে আসছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে, ঠিক আছে? সঙ্গে থেকো, কিন্তু কেউ কিন্তু যেও না, মিস করো না, মিস করলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা সত্যি কথা বলতে বন্ধুরা আজকের ভিডিওটার আনন্দটা তোমরা আর পাবে না, দেখতে পাবো। দেখো বন্ধুরা, আমার পুরা উঠান সমস্ত কিছু মোছা হয়ে গেছে, বাড়িঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আমি এখন পুজোটা দিয়ে আসি, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে এখন আমি তাড়াতাড়ি করে পূজা দিয়ে তারপর তোমাদের সঙ্গে একবার সন্ধ্যার সময় কথা বলতে আসছি। আর উঠানটা না ভালো করে মুছেছি, কিন্তু না ক্যামেরাতে কেমন কেমন লাগছে, মানে উঠানটা না খুব বড় বড় লাগছে আজকে, কিন্তু ক্যামেরাতে না অত বড় দেখাচ্ছে না, কিন্তু ভীষণই বড় বড় লাগছে। আর দেখবে মোছামুছি করলে না উঠান বারান্দা ভীষণ বড় বড় লাগে, তো আমাদেরও তাই লাগছে একদম। তো চলো একবারে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা এইমাত্র আমি স্নান সেরে এলাম, তারও ক্যামেরাটা ঘোলাটে আসছে, ঠিক আছে। এইমাত্র আমি স্নানটা সেরে এলাম, একদম হাঁপিয়ে গেছি, এখনও পূজা আমি দিইনি, পূজা দিতে যাব, অস্থির হয়ে গেছে। দেখো স্নান সেরেও দেখো কীরকম ঘেমে গেছি, এতটা গরম পড়েছে, দেখলেই তোমরা উঠানো সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে লুকিয়ে ছুপিয়ে লাভ নেই, বাড়িতে আমাদের ঠাকুর আসছে, দেল ঠাকুর, গতবার এসেছিলো তোমরা দেখছিলে। তো ওটা মানে এবার আমি ঠাকুর পুজো করবো না, এমনি কালী ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, সবাই নাচতে আসবে, খেলতে আসবে, বাড়িতে কাজ নাচ যাকে বলে, তো সেটাই আসবে। এই কারণে আমি সমস্ত কিছু লেপে টেপে নিয়েছি, একদম পরিষ্কার করে। মোবাইলে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি একদম খুব সুন্দর লাগছে দেখতে, মানে অনেক বড় উঠান মানে আমাদের, তো এই কারণে একটু মুছেছি না, আরও বড় বড় লাগছে। তো আমি তোমাদেরকে গেটের বাইরে থেকে তো দেখাতে পারলাম না, গেটের সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারতে, আমি তো আমাদের বাড়ি থেকে ভেতর থেকে দেখালাম, তো এই কারণে তোমরা বুঝতে হয়তো পারোনি, ফোনের মধ্যে মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখো আমার বিছানা চাদর ফাদর সমস্ত কিছু ধুয়ে দিলাম সকালবেলা, তোমাদেরকে তো বললামই যে আজকে ধুয়ে দেবো। তো ধোয়া হয়ে গেছে, যে শুকিয়ে গেছে, তো এটা আমি পেতে নেবো, পুজো দিয়ে এসে তারপরে পাতবো। তো চলো আমার অনেক কাজ আছে আজকে, আর বক করলে আমার আর হবে না, অনেকটা মানে কি বলবো, অনেক ব্যস্ত আমি আজকে। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, যদি তোমাদের সঙ্গে কথা বলতে আর না পারি তাহলে তোমরা কোনো খারাপ মাইন্ড করো না, মানে তো তোমরা কোনো কিছু মানে খারাপ পেও না, অনেকটা ব্যস্ত, তোমরা তো বুঝতেই পারছো। এখন আমি পুজো দিনই জানো কটা বাজে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো 3:15 বেজে গেছে, এখন আমি পুজো দিইনি। তো চলো তাড়াতাড়ি করে আমি ঝটপট পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যার সময় আসছি দেখা করতে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও আছে সেগুলো দিলাম না, অনেকটা বড় হয়ে যাবে দেখে। তো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা।